গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা চলে এসেছি আজকে দেখো তোমাদের সামনে খাবার নিয়ে। আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, শীত তো পড়েই গেছে। এবার শীত যখন পড়ে গেছে, নানা রকমের সবজি, নানা রকমের রান্না, সেটা সকলের ঘরেই হবে, শুধু আমার ক্ষেত্রে নয়। আর নানা রকম সবজি, নানা রকম জিনিস দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। তা আমি দেখো আজকে সোনামুখী মুগ ডাল করেছি ভেজ। কী দিয়ে করেছি দেখো, এই দেখো, এটা আছে গাজর, পেঁপে, ফুলকপি, সিম দিয়ে সোনামুখী মুগ ডাল করেছি ভেজ। আর করেছি দেখো বান মাছের ঝোল। আর কালকে দেখো এক পিস কাতলা মাছের ঝোল রয়েছে। আর কালকের ওল কচুটা চিংড়ি দিয়ে করেছিলাম, সেটাও রয়ে গেছে। আর এই দেখো, বললাম না শীতের নতুন নতুন জিনিস রান্না করেছি। আর এই দেখো পালং শাক, এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তার মধ্যে গাজর ফাজর সবই দিয়েছি। আর এই যে চিংড়ি দিয়ে পালং শাক, পালং চিংড়ি, দেখতেই পাচ্ছ চিংড়ি কত বড় বড়। আর ছেলে বান মাছ খাবে না বলে ছেলের জন্য 2 পিস কাতলা মাছ ভেজেছিলাম, সেটাও খায়নি। ঝোলের কালকের 1 পিস রয়ে গেছে, সেটাও খায়নি। ছেলেটার শরীরটা ঠিক নেই। এই দেখো ভাত দিয়েছিলাম, ভাত থালাতে রেখে দিয়ে চলে গেছে, সেই থালায় আবার আমি বসে পড়েছি। তো চলো শুরু করি। ডাল ছিল থালাতে, সেই থালাতেই বসে বললাম। ও মুগ ডাল দিয়ে ভেজ ডাল, মানে সবজি দিয়ে ভেজ ডাল যাকে বলে, খুবই সুন্দর লাগছে। শীতকালটা যেমন ভালো বন্ধু, তেমনি শীতকালের সবজি খেতেও খুব ভালো লাগে। নানা রকম সবজি পাওয়া যাবে, নতুন নিত্য সবজি। আর তুমি যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগে, বিশেষ করে ধনে পাতাটা। খুব সুন্দর লাগলো ডালটা বন্ধুরা, শীতকালের ডাল। চলে আসলাম অল্প শাক নিয়ে, আর এটা দিয়ে চিংড়ি। এখন 3:30-এর উপরে বাজে বন্ধুরা, বেশি খাবো না, অল্প অল্প করে খাচ্ছি, কোনো অনেক বেলা হয়ে গেছে। আর শীতকালের বেলা প্রত্যেক দিনই আমার এরকমই লেট হয়ে যায়। তারপরে আজকে আবার বৃহস্পতিবার। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কিছুই ভালো লাগছে না। বান মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তোমার দাদাভাই বলেছে বান মাছটা নাকি খুব সুন্দর হয়, তো বান মাছ দিয়েই খাই আগে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, শীতকালে বান মাছ, আর মাছ, রিঠা মাছ, তেলবাউস মাছ, এগুলো খেতে খুব ভালো লাগে।
যদি সঠিকভাবে রান্না করা যায়। অনেকে বান মাছটা কী জিনিস চেনে না, আবার অনেকে বান মাছ চেনে। তা আমার তো ভালো লাগে খুব বান মাছ খেতে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। তা আমি আজকে বান মাছ দিয়ে ভাত খাচ্ছি, তো দেখো তোমরা। ওহ, খুব সুন্দর, খুব সুন্দর। বান মাছ যদি কোনো দোকানে দেখে তোমার দাদা ভাই, সেটাকে আনবেই আনবে। জানি আমি বান মাছ খুব ভালোবাসি। তোমরা মাছের কাঁটা কে কে চিবাতে ভালোবাসো? আমি কিন্তু খুব চিবাতে ভালোবাসি। দেখো, দেখো দু সাইডে দুটো বিড়াল এসে বসে আছে। দেখবে? দেখো, আর এই দেখো একটা, দেখেছ? শুধু আমি একা খাচ্ছি না, আমার বিড়ালগুলোকে আমাকে দিতে হচ্ছে। তাই ওরা ঠিক টাইম বুঝে যায়, কখন খেতে বসবে ওরা ঠিক টাইম বুঝে যায়, টাইম বুঝে চলে আসবে। আসলে ওদের এবার কী দোষ বলো? ওরা যদি ইনকাম করতে জানতো তাহলে কি ওরা আমাদের সব ঘরে ঢুকতো বলো? আসতো না। ওরা ওদেরটা রোজগার করতে পারে না বলেই সবার ঘরে যায়, আর সবার ঘরে যখনই যায় তখনই সবাই মারধর করে বের করে দেয়। তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লাগে ছোট্ট দেখি একটা কমেন্ট করে দিও, এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকে। যেহেতু আমি নতুন বন্ধুরা, কিভাবে কথা বলতে হয় সেটা আমি সাজিয়ে বলতে পারি না। যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও, এবং তোমার এই নতুন বন্ধুর পাশে থেকে একটু হেল্প সাপোর্ট করো। এটুকুনি বলবো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।